বন্ধুরা, আজকে আমরা বানাবো কচুর শাক নারিয়েল কুচি দিয়ে, মাছের মাথা আর দিতে নেব গরম মশলা। বন্ধুরা, একে একে করে পুরো কচুর শাক কাইটে নেব। কাইটে নেওয়ার পরে জলে গরম জলে ভাপায় নেব। বন্ধুরা, কচুর শাক কাটার পরে হাত দিয়ে যদি ধরেন তাতে হাত অনেক চুলকাবে, তার জন্য ভালো করে আমি একটা ছান্নির সাহারায় আমি ভালো করে এগুলো ধুয়ে নেব। বন্ধুরা, আমার ঠাকুমা যা কচুর শাক বানাইতো, এত স্বাদ আর এত ভালো লাগতো যে কচুর শাক হইলে আর কিছু জোগাতেই পড়তো না। আমার ঠাকুমা যখন মাইকে বাপের বাড়ি যাইতাম তখন আমাকে বানাইয়া খাওয়াইতো, কত কত রকমের রেসিপি বানাইয়া খাওয়াইতো। আজকে তো উনি নাই, ওনার মতন তো রান্না সায়াদি আমরা করতে পারবো। আমাকে গরম জল বসাই দিয়েছিলাম, এতে দেবো 1 চামচ লবণ দিয়ে ফুটাই নেব। তারপরে একে একে করে পুরো কচুর শাকগুলো ডাইলে দেবো, ওতে হালকা ভাপা করে নেবো এগুলি। ছোটোবেলা তো মা মারা গেছিল, যত রান্না বাড়া সব ঠাকুমার কাছ দিয়েই শিখছি। ঠাকুমাই আমাকে রান্না বাড়া করে খাওয়াইতো, ওইগুলো দেখা দেখা সব শিখছিলাম। দেখতে পারেন কচুর শাকের একে একে দিয়ে সব করে নেব। তারপরে একটা থাল দিয়ে দেবো ঢাকা। এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে জল পুরো ফেলাইয়া তারপরে এগুলো উঠায় তারপরে বানাবো। কচুর শাক বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 3টা নারিয়েলের টুকরা। এগুলো ধুয়ে নেব জল দিয়ে। তারপরে ঘিসনি দিয়ে ঘিসে নেব। দেন বন্ধুরা, সব নারকেল কড়া পুরো কুচি করে নিচ্ছি ঘিসা। আপনারা চাইলে বাইটাও নিতে পারেন, লেকিন বাটাটাতে একদম পেস্ট হয়ে যাবে, সেই জন্য অতটা স্বাদ লাগবে না। যতটুকু আপনি এরকম ঘিসনি দিয়ে ঘিসা নিতে পারেন, এটার টেস্ট একটু ভালোই লাগে, কেন একটু দাঁড়া টাইপের থাকে তো ভালো লাগে। আর পেস্টটা নিলে কি হবে, একদম হয়ে যায়, মিশে যায় সবজির সাথে, তো পাতাই চলে না নারিয়েল ডালছি কিনা। তার জন্য আপনি এরকম ঘিসা ডাললেন। এদিকে দেখে নিয়ে আমার কচুর শাকটা সিদ্ধ হয়েছে কিনা। এখনো হয় না ঠিক করে, আর একটু সিদ্ধ হবে। সিদ্ধ হয়ে গেলে একটু গইলা গইলা উঠবে, তখন এগুলো নামাই নেব পুরো। জেনারেটারে আবার ঢাকনা দিয়ে দেখি আমারটা কচুর শাক সব সিদ্ধ হয়ে গেছে। আমার কচুর শাক এনে সিদ্ধ হয়ে গেছে। এগুলো সব আমি এনে এই ঝাড়ার ভিতরে সব ডাইলে নেব এক এক করে। জলগুলো পুরো ছড়াই দেবো, তারপরে বানাবো। ঝাড়া দিয়ে পুরো জলগুলো চারটে। এবার দিয়ে দেবো, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দেবো তেল। এরপরে আমি নিয়ে নেবো মাছের মাথা দুটা, একটা মাছের পিস, এতে হালকা পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো, লবণের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতন মাছটাকে মেখে নেব।
মাছ ভাজা বসাবো, তার জন্য তেল গরম হচ্ছে। মাছগুলো ভালো করে উল্টায় পাল্টায় ভাজে মাছের মাথাগুলো লাল লাল করে ভেজে নিচ্ছি। বলতেছেন বন্ধুরা, আমি ফোড়নের জন্য নিছি কালি জিরা, জিরা আর নিচ্ছি অল্প করে সর্ষা। আমার তেল গরম হয়ে গেছে, নেটে বেলে দেবো। তারপরে এতে নিচে আদা, রসুন, পেঁয়াজ, তারপরে এতে সর্ষা দিতে কালা সর্ষা, সাদা সর্ষা, জিরা পেস্ট করে নিচ্ছি। এতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ, স্বাদ মতন হলুদ, শুকনো লঙ্কা। মশলাটা লাল করে যখন ভাজা হয়ে যাবে, তেল ছাড়া চালিয়ে যাবে মশলা দিয়ে, তখন দিয়ে দেবো এই যে নারকেল ঘষে রাখছিলাম সেগুলো সব। আর একটু হালকা ভাজা নিলে কাঁচা তেলটা যদি থাকতো এটা খতম হয়ে যাবে। কারণ আমাকে প্রচুর সিদ্ধ করা, তো বেশি সময় হইতে লাগবে না। লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে। এবার এতে সব ডালে দেবো কচুর শাক। ডালে দেবো মাছের মাথা। দেখতে পারেন বন্ধুরা, এই জল পুরো শুকাই নেব। এমন বলে বন্ধুরা আপনারা বানাই খেয়ে দেখুন, নারকেলের দিয়ে খুব স্বাদ লাগবে। নারকেলের যে একটা টেস্ট কচুর শাকে দিলে ওটা টেস্টই আলাদা। এবার আমি ঢেকে দেবো, এবার ঢাকনি দিয়ে। এবার খুলে দিই ঢাকনাটা। দেখতে পাচ্ছেন রঙটা কত সুন্দর হয়েছে। আর এই যে আদা টুকরা লেবুর রস দিয়ে দেবো, তাহলে গলা যে ধরবে না, সেই গলাটা আর ধরবে না। এই লেবুর রসে পুরো কাইটে দেবে, একটু গলা ধরবে না তো লেবুর রস দিলে। আমার কচুর শাক একদম জল বিলকুল নাই, একদম শুকাই গেছে। সেরপরে আমরা দিয়ে দেবো কটা কাঁচা লঙ্কা চিরা, আর ডাইলে দেবো একটু গরম মশলা। এবার এগুলো ভালো করে লাইড়া চাইড়া আমি 1 থেকে 2 মিনিট করে রাখা, তারপরে আমি এগুলো নামাই ফেলাবো। দেখতে পারেন বন্ধুরা, আমার কচুর শাক পুরো ভালো মতন জল টেনে গেছে, ভালো মতন ভাজা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, এরকম করে কচুর শাকটা আপনি রান্না করে খাইয়ে দিয়ে ফের আমার কমেন্টে করেন যে কীরকম লাগছে আপনাদের খাইতে। এই যে
এক চামচ দিয়েই আপনারকে পুরো ভাত খাওয়া হয়ে যাবে পেট ভরে। একবার বানিয়ে আপনারা খাইয়ে দেখেন।